আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য রইল শুভকামনা। এখানে একটি বড় সাইজের ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি আমি পরিষ্কার করে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি এবং যে শীতকালের যে নতুন আলু পাওয়া যায় সেই আলু আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা করতে তো একটু সময় লাগে। তো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ পরিমাণ এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা 5 ফোড়ন, আর একটু এলাচ দিয়ে দিয়েছি, আর কয়েকটা এলাচ এবং কয়েকটা দারচিনি দিয়ে দিয়েছি। তো সব উপকরণ এখানে দিয়ে আমি ভেজে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু লো হিটে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন আমি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। এরপর আমি আদার পেস্টও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ এর পেস্ট সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যেটি করব, এখানে আমি 2-3 টুকরো দিয়ে দিয়েছি টমেটো স্লাইস। তো টমেটো দিয়ে দিলে স্বাদ অনেক বেড়ে যায়, তার জন্য আমি দিয়েছি। এখন আমি হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ করে। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আধা চা চামচ, লাল মরিচ গুঁড়ো। এখন সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। মিশিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো উপরে তেল উঠে গেছে, তাহলে মশলাগুলো কষানো হয়ে গেছে। আমার উপরে তেল উঠলে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগি এবং আলু একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আপনাদের প্রতি একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না, এটি দুইজনেরই চ্যানেলের ক্ষতি হয়ে যায়। তো এখন আমি উল্টে পাল্টে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি জাস্ট সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। তো আমার মুরগি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটি মাখা মাখা হয়ে গিয়েছিল, অতিরিক্ত ঝোলও রাখিনি আমি। খেতে অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।